আসসালামু আলাইকুম। একজন মেয়ের জন্য ৩টা ছেলের অনেক রহস্যময় মৃত্যু হয় যারা তার ফিয়ান্সে ছিল। ফলে তার উপর নজর পড়ে এক ইন্স্যুরেন্স ফ্রড ইনভেস্টিগেটরের, যে এই মৃত্যুগুলোর জন্য মেয়েটির উপর সন্দেহ করে। আর এই কেসের ইনভেস্টিগেশনের জন্য সে মেয়েটিকে প্রপোজ করে যাতে সে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারে। কিন্তু মেয়েটিকে প্রপোজ করার পর সে কি এই রহস্যের উদ্ঘাটন করতে পারবে, নাকি সে ভালোবেসে ফেলবে সেই মেয়েটিকে? এটাই দেখবো এই ড্রামাটিতে। ড্রামাটির নাম সাইরেন্স কিস। ড্রামাটি একটি মিস্ট্রি থ্রিলার রোমান্টিক মুভি, যা 1999 সালে জাপানিজ এক টিভি সিরিজ কোরিনো সেকাইয়ের অফিসিয়াল রিমেক। এপিসোড 1 এর শুরুতে আমরা একটি ফ্যাক্টরিতে অনেকগুলো কর্মচারীদের কাজ করতে দেখি। এর মধ্যে একজন লোক তার নিজের হাত নিজেই কাটার চেষ্টা করছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল। তখন তার কাছে একটা লোক আসে এবং তাকে বলে, তোমার ইন্স্যুরেন্সের পেপার রেডি হয়ে গেছে। এটা শুনেই সে নিজের হাত নিজেই কেটে ফেলে এবং ব্যথায় চিল্লাতে থাকে। সিন চেঞ্জ হলে আমরা এই গল্পের মেল লিডকে দেখি। সে একজন ইন্স্যুরেন্স ফ্রড ইনভেস্টিগেটর যার নাম চা উসিওক। সে একটা বারবার হলে আসে। এখানে ওই লোক ছিল যে একটু আগে যে লোকটি তার হাত কেটেছিল, ওই লোককে ইন্স্যুরেন্সের পেপার দিয়েছিল। সে মূলত এইভাবে ওয়ার্কারদের হাত কেটে তাদের ইন্স্যুরেন্সের টাকা পাইয়ে দেয়, কিন্তু সেই টাকার বেশিরভাগ সে নিজেই আত্মসাৎ করে। অর্থাৎ সে একজন ফ্রড লোক। এই জন্যই উসিওক তাকে ধরে মারতে শুরু করে। সে তাকে অনেক বাজেভাবে মারে। তারপর সে তার হাত কাটতে নিয়ে বলে, তোমারও কি ইন্স্যুরেন্সের পেপার রেডি করা আছে? তাহলে তো তোমার হাত কেটে ফেলা উচিত। এটা বলে সে তার হাত কাটতেই নেয়, আর তখনই সিন কাট হয়। আমাদের দেখানো হয় না যে উসিওক তার হাত কেটে ফেলে কিনা। সিন কাট হয়ে আমাদের ড্রামার মেইন ফিমেল লিডকে দেখানো হয়, যে কাঠ দিয়ে কিছু একটা বানাচ্ছিল। সে মূলত রয়্যাল অকশন কোম্পানির একজন আর্ট অকশনিয়ার। তার নাম হলো হানসিওল আ। এখানে তার আঙুল কেটে যায়। তারপর সে কোনো রিয়াকশন না দিয়ে প্রাণহীনের মতো দাঁড়িয়ে থাকে। তারপর আমরা আবারও ওই লোককে দেখি যাকে উসিওক মেরেছিল। পুলিশরা তাকে অ্যারেস্ট করে নেয়, কারণ তার উপর অনেকগুলো টাকা ফ্রড করার কেস আছে। এরপর উসিওক তার অফিসে আসে। তখন একটা মেয়ে তাকে আটকিয়ে বলে, তোমার জন্য আবারও আমরা একটা কন্ট্রাক্ট হারালাম। এরপর উসিওককে একজন কলিগ বলে, বারবার হলের মালিককে ক্ষতিপূরণ দিতে হবে। তার ওই লোককে মারার আগে এগুলো পুলিশকে বলা উচিত ছিল। উসিওক বলে, পুলিশরা কখনো তাদের কাজ ঠিক সময়ে করে না। এরপর একটা ছেলে এসে তাকে চাইরিন নামে একটা বাচ্চা মেয়ের কথা বলে, যার অবস্থা অনেক খারাপ। এরপর উসিওক হসপিটালে আসে চাইরিনকে দেখার জন্য। সে এখানে এসে চাইরিনের মাকে দেখে, যে একটা পুলিশের সামনে মিথ্যার নাটক করছিল এবং কান্নাকাটি করছিল। এরপর উসিওক ভেতরে চাইরিনের কাছে আসে। আমরা বাচ্চাটিকে দেখি, তার পুরো শরীর পুড়ে গেছে, এমনকি তার একটা চোখও নেই। উসিওক এসে তার পাশে বসে। তখন আমাদের 1 বছর আগের সিন দেখানো হয়। এখানে উসিওক বসে চাইরিনের সাথেই কথা বলছিল। চাইরিন বলে, আমার চোখে অনেক ব্যথা করতো, আর এরপর একদিন অনেক বেশি ব্যথা করলো। এর জন্য আমার মা অনেক টাকা পেয়েছিল, আর আমাকেও পকেট মানি দিয়েছিল, তাই আমি খুশি হয়ে গিয়েছিলাম। তো এখানে মূলত বাচ্চাটির কথা শুনে আমরা বুঝতে পারি তার মা তার চোখ নষ্ট করে দিয়ে তার ইন্স্যুরেন্সের টাকা নিয়েছিল। এখানে বাচ্চাটি উসিওককে একটা কয়েন দেয়। উসিওক সব বুঝতে পেরেছিল, তাই তার অনেক বেশি রাগ হচ্ছিল। সিন প্রেজেন্টে আসে। এখানে চাইরিন উসিওককে বলতে থাকে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি নুডলস বানানোর চেষ্টা করছিলাম, তখন আগুন লেগে গেছে, আমার মায়ের এতে কোনো দোষ নেই। এরপর উসিওক বাহিরে আসে এবং হাইরিনের মাকে দেখে। সে একটা গাড়ি কেনার প্ল্যানিং করছিল এবং সে অনেক বেশি খুশি ছিল, যা দেখে উসিওকের আরো অনেক বেশি রাগ হয়। সে মহিলাটিকে বলে, তার এই অবস্থার জন্য তার ইন্স্যুরেন্সের মিলিয়ন টাকা পাবেন আপনি। আপনার কি একটুও লজ্জা লাগে না? আপনি ইচ্ছা করে চাইরিনের এই অবস্থা করেছেন, তাই নয়, যাতে আপনি তার ইন্স্যুরেন্সের টাকাগুলো পান। উসিওক অনেক বেশি রেগে যায় এবং বলে, আমি থাকতে এমনটা হতে দেব না, আপনাকে জেলে পাঠিয়ে ছাড়বো। সিন চেঞ্জ হলে আমাদের একটা মেয়েকে দেখানো হয়, যার নাম কিম ইয়নজি। সেও রয়্যাল অকশন কোম্পানির একজন অকশনিয়ার। এখানে সে রয়্যাল অকশন কোম্পানিতে অনেকগুলো পেন্টিং এর মধ্যে তার একটা পেন্টিং একটা লোককে দেখাচ্ছিল। লোকটিও সেটা দেখে তার প্রশংসা করছিল। এরপর আমরা হানসিওলাকে দেখি। সে একটা চাকু নিয়ে ইয়নজির সামনে আসে এবং সেই পেন্টিংটি কেটে ফেলে। এটা করে সে সেখান থেকে চলে যায়। ইয়নজি তার পিছন পিছন আসে এবং রেগে হানসিওলকে বলে, তুমি এমনটা কেন করলে? হানসিওল বলে, আমি তোমাকে বাঁচিয়ে নিলাম, ওইটা একটা ফেক পেন্টিং ছিল। হানসিওল রেগে বলে, একটু পর নিলামি শুরু হবে, তোমার পেন্টিং আমরা যদি নিলামে তুলতাম তাহলে আমাদের ওপর কেস হতো। এটা বলে সে চলে যায়। এরপর উসিওককে দেখি, সে কারো একটা মেমোরিয়ালে আসে। এখানে একটা মেয়ের ছবি এবং তার অস্থি রাখা ছিল।
এটা মূলত উসিওকের বোন ছিল। তখন আমাদের উসিওকের বোনের মৃত্যুর সময়ের সিন দেখানো হয়। তার বোনের মৃতদেহ দেখে সে অনেক বেশি কান্না করছিল। এখানে আরো একটা ছেলে ছিল যার নাম ছিল জু হিয়ন সু। সে উসিওকের বোনের ফিয়ান্সে ছিল। তার সাথে ঘুরতে গিয়ে উসিওকের বোন মারা গেছে। সে এখানে তার ফিয়ান্সের মৃত্যুতে কষ্ট না পেয়ে বরং হাসছিল, কিন্তু কোর্ট এটাকে একটা গাড়ি অ্যাক্সিডেন্টের নাম দেয়। এই জন্য জু হিয়ন সুকেও আর বেশি সন্দেহ করা হয় না। কিন্তু উসিওক শিওর ছিল তার বোনকে হিয়ন সুই মেরেছে তার ইন্স্যুরেন্সের টাকার জন্য। এই জন্য সে এসে হিয়নসুকে মারতে শুরু করে। সবাই তাকে আটকায়। সিন প্রেজেন্টে আসে। আমরা উসিওককে এক্সারসাইজ করতে দেখি। এরপর সে একটা জায়গায় আসে এবং একজন বৃদ্ধ লোককে দেখতে থাকে। তখন সিন আবারও পাস্টে চলে যায়। উসিওক তার বোনের ফিউনারেলে বসে ভাবছিল তার বোন তাকে বলেছিল সে তার ফিয়ান্সের সাথে ঘুরতে যাচ্ছে। এখানে সে তার বোনের ইন্স্যুরেন্সের পেপার দেখে। তার বোন মারা গেলে যে এই টাকাগুলো পাবে, অর্থাৎ নমিনির জায়গায় হিয়নসুর নাম ছিল। এটা দেখে সে দৌড়ে পুলিশ স্টেশনে আসে এবং দেখে হিয়নসুকে শুধু 1 বছরের সাজা দেওয়া হয়েছে। এখানে সে পুলিশ ইন্সপেক্টর সিয়ং ইলকে দেখে। সেও উসিওকের কোনো সাহায্য করতে পারে না। সিন প্রেজেন্টে আসে। উসিওক বলে এবার আমি কারো ফাঁদে পা দেব না। এরপর সিন চেঞ্জ হয়। আমরা হানসিওলকে দেখি। যেহেতু সে অকশনিয়ার ছিল তাই সে নিলামির জায়গায় এসে নিলামি শুরু করে। এখানে সবাই পেন্টিং এর ওপর অনেক টাকা লাগায়, কিন্তু শেষে জুনবুম নামের লোকটি 5.35 বিলিয়ন ওন দিয়ে পেন্টিং গুলো জিতে নেয়। এরপর পার্টির সিন দেখানো হয়। এখানে আমরা ইয়নজিকে দেখি। সে ড্রিঙ্ক করছিল। তখন সেখানে হানসিওল আসে। সে সিওলাকে দেখতে শুরু করে। হানসিওল এখানে একটা মেয়ের কাছে আসে। এই মেয়েটির নাম ছিল সুকজি। সে রয়্যাল অকশন কোম্পানির বার ওনার ছিল। তারা দুজন একে অপরের বন্ধু ছিল। এখানে সুকজি সিওলাকে বলে এই ইয়নজি নামের মেয়েটিকে আমার একটুও ভালো লাগে না। এখানে আমরা জুনবুমকেও দেখি, যে সেই পেন্টিং কিনেছিল। সে এখানে হানসিওল আগেই দেখছিল। হানসিওলের একটু অস্বস্তি ফিল হলে সে একটু সাইডে আসে। তার পেছন পেছন জুনবুম আসে এবং তাকে বলে তুমি ঠিক আছো? হানসিওল হ্যাঁ বলে। জুনবুম বলে আমি আগেও তোমাকে দেখেছি, যদিও আগে আমি অনলাইন থেকেই নিলামি জয়েন করতাম। এখানে হানসিওলের সাথে সে হ্যান্ডশেক করতে চায়। হানসিওল তার সাথে হ্যান্ডশেক করে। তখন সেখানে ইয়নজি আসে এবং জুনবুমের সাথে কথা বলতে চায়। হানসিওল তাদের কথা বলতে দিয়ে যেতে নিলে জুনবুম তার পেছনে যেতে নেয়, কিন্তু ইয়নজি তাকে থামায় এবং তার কার্ড দেয়। কিন্তু জুনবুম রেগে তার কার্ড মুষ্টিবদ্ধ করে দুমড়ে মুচড়ে ফেলে দেয় এবং তাকে বলে কখন কোথায় আসতে হবে সেটা তুমি জানো না? এদিকে হানসিওলকে তার ড্রেসিং রুমে দেখি। এখানে সে একটা মেডিসিন খেতে নেয়, কিন্তু তখন সেখানে ইয়নজি চলে আসে। তাকে আসতে দেখে হানসিওল সেটা তার ব্যাগের মধ্যে লুকিয়ে ফেলে। সে এসে হানসিওলকে আজে বাজে কথা বলতে শুরু করে। সে হানসিওলকে বলে যেদিন তোমার সব সিক্রেট মানুষের সামনে চলে আসবে সেদিন আমার অনেক মজা হবে, আমি অনেক বেশি খুশি হব। তখন তোমার চেহারা দেখার মতো হবে আর তখন আমি তোমার জায়গা নিয়ে নিব। সিন চেঞ্জ হলে আমরা উসিওকে দেখি। তার কাছে একটা মেয়ে কল করে এবং তাকে একটা মার্ডার কেসের ব্যাপারে বলে, যেটা ইন্স্যুরেন্সের জন্য হয়েছিল, কিন্তু সেটা ধামাচাপা দেওয়া হয়েছিল। আমরা দেখি এই মেয়েটি আর কেউ নয় বরং ইয়নজি। উসিওক তার পরিচয় চাইলে সে তাকে একটা অ্যাড্রেস দেয় এবং সেখানে আসতে বলে। তখন উসিওক রেডি হয়ে সেখানে যাওয়ার জন্যই বের হয়। তখন সে সোফায় একটা মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে। এটা মূলত উসিওকের ফ্রেন্ড ছিল। সে একজন পুলিশ ইন্সপেক্টর যার নাম হলো গং জু ইয়ং। উসিওক বলে এখানে কেন ঘুমাচ্ছ, তোমার বাসায় না গিয়ে? জু ইয়ং বলে আমার বাসা অনেক দূরে। সে বলে তুমি কোথায় যাচ্ছ? তখন উসিওক তাকে বললে তাকেও উসিওকের সাথে যেতে দেখি। এরপর ইয়নজিকে দেখি, সে সিঁড়ি দিয়ে যাচ্ছিল। তখন একটা হাত এসে তাকে ধাক্কা মারে। এরপর উসিওকদের দেখি, তারা সেই লোকেশনে চলে আসে এবং উসিওক ইয়নজিকে কল করতে থাকে। তখনই তাদের উপর সজোরে একটা মেয়ে এসে পড়ে। এটাই ইয়নজি ছিল। পাশেই তার ফোনে উসিওকের কল আসছিল, যা দেখে উসিওক বুঝতে পারে এটাই সেই মেয়ে যে তাকে এখানে আসতে বলেছিল। ইয়নজি এখানে মারা যায়। এরপর তার পোস্টমর্টম শেষে ডক্টর জুইয়ংকে বলে ওপর থেকে পড়ার জন্য তার শরীরে সব হাড় ভেঙে গেছে, তাই তার মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর আগে তার হয়তো কারোর সাথে একটু মারপিট হয়েছে, যদিও এটা সুইসাইড কেস মনে হচ্ছে। এরপর জুইয়ং এসে এগুলো ইন্সপেক্টর সিয়ং ইলকে বলে। এটা সেই অফিসার ছিল যে উসিওকের বোনের কেস হ্যান্ডেল করেছিল। সে জুইয়ংকে বলে তোমার সাথে উসিওকে ছিল? জুইয়ং হ্যাঁ বলে। সিয়ং ইল বলে উসিওক এখনো মনে করে তার বোনের কেস আমি ঠিক মতো সলভ করিনি, তোমারও কি তাই মনে হয়? জুইয়ং বলেন না, আমি জানি আপনি আপনার দায়িত্ব সঠিকভাবেই পালন করেছেন। সিন চেঞ্জ হলে উসিওককে হসপিটালে দেখি। পুলিশরা তাকে জানায় চাইরিন কোনো কিছুই বলছে না, সে শুধু বলছে নুডলস বানাতে গিয়ে সে এইভাবে পুড়ে গেছে। তো এটাতে তার মাকে আমরা কোনোভাবেই সাসপেক্ট হিসেবে ধরতে পারি না। উসিওক তার ফ্রেন্ডকে বলে সে তার মাকে বাঁচানোর জন্যই কিছু বলছে না, কিন্তু আমরা এখানে রোজ আসবো যাতে সে বুঝতে পারে তার পাশে আমরা আছি।
এরপর সে ইয়ঞ্জির কেসের ব্যাপারেও বলে। সে বলে যদি তার সুইসাইড করারই হতো তাহলে সে আমাকে কেন ডাকলো, সে আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, এটা সুইসাইড মনে হচ্ছে না। সিন চেঞ্জ হলে হানসিওলের ফ্রেন্ড সুকজিকে দেখি। সে ইয়ঞ্জির ফিউনারেলে লোকদের যেতে দেখে এবং সেদিনের কথা ভাবে। সেদিন সিঁড়িতে তাকে ধাক্কা সেই দিয়েছিল, কিন্তু এখানে জানানো হয় না সে তাকে ওপর থেকে ফেলে মেরেছে কিনা। এরপর আমরা উসিওককে দেখি। সে রয়্যাল অকশন কোম্পানিতে ঢুকে পড়ে। যদিও সিকিউরিটি অনেক বেশি ছিল, তাও সে কৌশল খাটিয়ে লিফটে করে ওপরে চলে আসে। এখানে সে একটা রুমে গ্লাসের ওই সাইডে একটা মেয়েকে দেখতে পায়। এটা হানসিওল ছিল। সে তার দিকে তাকিয়ে তার চুল এবং ড্রেস ঠিক করে চলে যায়। তারপর উসিওক সেখানে আসে এবং দেখে এটা আয়নার মতো, যেখানে অপর সাইডের কিছুই দেখা যাচ্ছিল না। অর্থাৎ হানসিওল উসিওককে দেখেনি, সে এই আয়নাতেই নিজেকে দেখছিল। হানসিওল সোজা রয়্যাল অকশন কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করতে আসে। চেয়ারম্যান বলে এগুলো কি হচ্ছে, এইরকম চলতে থাকলে আমার কোম্পানি ধ্বংস হয়ে যাবে। তখন ম্যানেজার এসে বলে পুলিশ এসেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। হানসিওল তাকে বলে চিন্তা করবেন না, আমি পুলিশদের হ্যান্ডেল করছি। এটা বলে সে চলে যায়। এখানে জু ইয়ং এবং সিয়ং ইল এসেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। হানসিওল বলে ইয়ঞ্জি তার জুনিয়র ছিল এবং তার আন্ডারেই কাজ করত, কিন্তু সে বেশি কিছু না জানিয়ে তাদেরকে বলে এরপর থেকে এখানে জিজ্ঞাসাবাদ করতে আসলে ওয়ারেন্ট নিয়ে আসবেন। এরপর হানসিওল ওয়াশরুমে এসে উত্তেজিত হয়ে যায়। সে থরথর করে কাঁপতে থাকে, ফলে সে তার মেডিসিন খায়। অন্যদিকে উসিওকে দেখি। সে ছাদের সেই জায়গাতে চলে আসে যেখান থেকে ইয়ঞ্জি নিচে পড়েছিল। এরপর সে নিচে আসলে তার জু ইয়ং এবং সিয়ং ইলের সাথে দেখা হয়। এখানে সিয়ং ইলের সাথে তার ঝগড়া শুরু হয়ে যায়। সে সিয়ং ইলকে সহ্যই করতে পারে না, কারণ তার মনে হয় তার বোনের কেস সে ঠিক মতো সলভ করেনি। উসিওকের মনে হয় পুলিশরা সঠিক সময়ে কোনো কাজেই আসে না। এরপর রাতের সিন দেখি। জু ইয়ং উসিওককে জানায় ইয়ঞ্জি কিছুদিন থেকে ডিপ্রেশনে ছিল। সে আরো জানায় আজ তারা ইয়ঞ্জির সিনিয়রের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু মেয়েটি তাদের সাথে ঠিক মতো কথা বলেনি। তখন জু ইয়ং উসিওককে সেই মেয়েটির ছবি পাঠালে উসিওক দেখে চিনতে পারে যে এটা সেই মেয়ে যাকে আছে রয়্যাল অকশন কোম্পানিতে দেখেছিল। এরপর সে ইয়ঞ্জির ফিউনারেলে আসে। সে যাওয়ার পর হানসিওলও আসে। এখানে উসিওক বসে ইয়ঞ্জির কলিগদের কথাই শুনছিল। ইয়ঞ্জির ফ্রেন্ড কাঁদতে কাঁদতে বলে সে এমনটা করতে পারে না, তার তো কিছুদিনের মধ্যেই প্রমোশন হতো, এই জন্য সে অনেক বেশি খুশি ছিল। তখন উসিওক হানসিওলকে যেতে দেখে। বাহিরে এসে হানসিওল গাড়ির দরজা খুলতে পারছিল না। তখন উসিওক তার পেছনে এসে তাকে হেল্প করে। হানসিওল তাকে থ্যাঙ্কস জানায় এবং সেখান থেকে যেতে নিয়ে আবারও পেছনে ফিরে অদ্ভুতভাবে উসিওককে দেখতে থাকে। উসিওক ফোনে কথা বলছিল। সিন চেঞ্জ হলে রাতের সিন দেখি। উসিওক বসে বসে হানসিওলের ব্যাপারে ইনফরমেশন বের করছিল। তখন সে তার ইন্স্যুরেন্সের ব্যাপারেও জানতে পারে। এখানে সে জানতে পারে হানসিওল সিয়ংজে নামে একজন লোকের ইন্স্যুরেন্সের 700 মিলিয়ন ওন পেতে যাচ্ছে। তাই সে ওই ছেলের নাম্বারে কল করলে তার মা কল ধরে। তার মা তাকে জানায় সিয়ংজে 10 দিন আগেই মারা গেছে। তখন আমরা হানসিওলকে দেখি। সে বসে বসে তার এবং সিয়ংজের এঙ্গেজমেন্টের ভিডিও দেখছিল। তারপর সে বেলকনিতে চলে আসে এবং সেখানেই দাঁড়িয়ে থাকে। সিন চেঞ্জ হলে উসিওককে জু ইয়ং এর সাথে দেখি। সে হানসিওলের ব্যাপারে তাকে সব বলে এবং তাকে খোঁজ করতে বলে যে সিয়ংজের মৃত্যু কিভাবে হয়েছিল। কিছু সময় পরে জু ইয়ং উসিওককে ইনফর্ম করে যে সিয়ংজের মৃত্যু পানিতে ডুবে যাওয়ার জন্য হয়েছিল। এই জন্য সে হানসিওলের সাথে দেখা করতে আসে। সে হানসিওলকে বলে আমাদের আবারও দেখা হয়ে গেল। এখানে সে বলে আমি একজন ইন্স্যুরেন্স ফ্রড ইনভেস্টিগেটর। হানসিওল বলে আমি সিয়ংজের মৃত্যুর ব্যাপারে যা যা জানতাম তা আগেই পুলিশদের বলেছি। উসিওক বলে এটাও বলেছ যে তুমি তার ইন্স্যুরেন্সের টাকা পেতে যাচ্ছ। এদিকে জু ইয়ংকে দেখি। তাকে কেউ একজন কল করে এবং বলে ইয়ঞ্জির মৃত্যু সুইসাইড ছিল না, বরং তাকে মার্ডার করা হয়েছে। এদিকে উসিওক বলে তোমার ফিয়ান্সে ঘুরতে গিয়ে মারা গেছে, কিন্তু তার আগেই তার যে ইন্স্যুরেন্স পলিসি ছিল এটা সে পরিবর্তন করে গিয়েছিল। এটা কি তুমি জানো? হানসিওল বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আপনার কি মনে হচ্ছে তার ইন্স্যুরেন্সের টাকার জন্য আমি তাকে মেরে ফেলেছি? তখন উসিওক তাকে বলে আমি মানুষের চেহারা দেখে এবং তার গন্ধ শুকিয়ে বলে দিতে পারি যে তারা ইন্স্যুরেন্সের টাকার জন্য কি কি করতে পারে। তার কথা শুনে হানসিওল মুখ বেঁকিয়ে হাসে। তখন তাদের ওপর ইয়ঞ্জির লাশ দেখানো হয় এবং ছাদের ওপর যে জায়গা থেকে ইয়ঞ্জি পড়েছিল সেখানে হানসিওলকে দাঁড়িয়ে থাকতে দেখি। অর্থাৎ এখানে ইয়ঞ্জির মৃত্যুর সময়ের সিন দেখানো হয়। এটা দেখে মনে হচ্ছিল হানসিওলই ইয়ঞ্জিকে ওপর থেকে ধাক্কা মেরে ফেলেছে। আর এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।